একটি রেল ইঞ্জিনের সামনের এবং পিছনের চাকার পরিধি যথাক্রমে 140 সেন্টিমিটার এবং 350 সেন্টিমিটার। ইঞ্জিনটি যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটি একসাথে পূর্ণ ঘূর্ণন হবে। তো এখানে আমাদেরকে দুটো চাকার পরিধি আলাদা আলাদা দেওয়া আছে। তো দুটো চাকা একসাথে কোন ন্যূনতম দূরত্বগুলো গেলে একসাথে ঘুরতে শুরু করবে, অর্থাৎ তাদের যে ঘূর্ণনটা সেটা এক টাইমে শুরু হবে এবং একই টাইমে শেষ হবে। তাহলে এখানে আমাদেরকে যে অঙ্কটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে আমাদের 140 এবং 350 যদি আমরা এলসিএম বা লসাগু বার করতে পারি, তাহলে সেইটাই হবে আমাদের ন্যূনতম যে দূরত্ব গেলে চাকা দুটি একসাথে ঘূর্ণন শুরু হবে। তাহলে এখানে আমরা ট্রাই করব 140 এবং 350-এর লসাগুটা বার করা। তাহলে 140 350 এইটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ দিলে এখানে পাই আমরা 70 আর এখানে পাবো 175। তারপরে এটাকে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে 5 14 70 এবং 5 35 হয় 175। তারপরে দেখো 7 দিয়ে যদি ভাগ দিই তাহলে 7 2 14, 5 7 35। তাহলে এখানে আমরা এলসিএমটা কত পেয়ে যাব? এলসিএম পেয়ে যাব 5 2 10 মাল্টিপ্লাইড বাই 5 2 10 মাল্টিপ্লাইড বাই 7। তাহলে এইটা আমরা পেয়ে যাব 700 সেন্টিমিটার। এবার এইটা আমাদের 700 সেন্টিমিটারও হতে পারে বা 700-র কোনো মাল্টিপলও হতে পারে, কিন্তু আমাদেরকে বলেছে যে ন্যূনতম দূরত্ব বার করতে হবে, অর্থাৎ মিনিমাম দূরত্ব। তাহলে মিনিমাম দূরত্ব যেহেতু বার করতে বলেছে, তাহলে আমাদের এলসিএমটাই উত্তর হয়ে যাবে। এবার এইটার মাল্টিপল যেমন 1400 যদি আমাদেরকে ম্যাক্সিমাম বলতো বা অন্য কোনো যদি অঙ্ক বলতো, কন্ডিশন যদি না থাকতো, ন্যূনতম যদি কথাটা বা মিনিমাম কথাটা যদি না থাকতো, তাহলে আমাদের এখানে 1400 বা 7 তার মাল্টিপল 2100 আমাদের অ্যান্সার হতে পারতো। কিন্তু যেহেতু আমাদেরকে ন্যূনতম কথাটা উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ মিনিমাম যে দূরত্ব সেটা বার করতে বলেছে, তার জন্য এখানে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ 700 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের এখানে উত্তর।